তোমার পরিণতি ভালো হবে না। ফেরাউন তার লোকজনদেরকে অর্ডার দিল যে আসিয়াকে গ্রেফতার করে ফেলো। আসিয়ার 2 হাতে পেরেক মারা হলো, পায়ে পেরেক মারা হলো। এরপর ফেরাউন নির্দেশ দিল পাথর মারা হলো। এমন পরিস্থিতি শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। আসিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ইযা ক্বালাত রাব্বি রাব্বি ইযা ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, ও আমার রব, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। আসিয়ার পরে যখন নির্যাতন শুরু হয়ে গেল, আল্লাহ পাক বলেন, জিবরাইল দ্রুত যা জান্নাত খানা আমার আসিয়ার সামনে ধর। সুবহানাল্লাহ বলেন। জান্নাত খানা আসিয়ার সামনে ধর। আসিয়া বলল, আল্লাহ, যে জান্নাতের সুসংবাদ আমাকে দিচ্ছ আল্লাহ, জান্নাতে একটি ঘর বানায়া দাও যাতে করে আমি তোমাকে দেখতে পারি। আর আমাকে, ও আমার রব, আমাকে বাঁচায় দাও জালেমদের তথা ফেরাউনের অত্যাচার থেকে, এবং ফেরাউনের যে দুষ্কৃত লোক আছে এদের অত্যাচার থেকে আমাকে বাঁচায় দাও। ও আমার রব, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা এই জালেম, এই কওম থেকে আমাকে বাঁচাও। কারণ ওরা নিজেরাই সত্য প্রত্যাখ্যান করে নিজেদের উপরে জুলুম করেছে, আর যারা ঈমান এনেছে তাদের উপরে জুলুম করে তারা অত্যাচার চালাচ্ছে। তুমি জালেম থেকে আমাকে বাঁচাও। সুতরাং এখান থেকে কোরআনে এটাই প্রমাণ আল্লাহ পাক করেছে, সমস্ত দুনিয়ার নারীদের জন্য, মুসলিম নারীদের জন্য শিক্ষা, যে ফেরাউনের স্ত্রী আসিয়া যদি ফেরাউনের অত্যাচার নির্যাতন সহ্য করতে পারে, কিন্তু সমস্ত মুসলিম নারীরা তোমরা কেন পারবা না জান্নাত লাভ করতে? ফেরাউনের স্ত্রী আসিয়া যেমন জান্নাত ক্রয় করেছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে, স্বামীকে খেদমত করে আল্লাহর প্রতি ঈমান এনে, সমস্ত মুসলিম নারীদেরকে মেসেজ দেওয়া হয়েছে জান্নাত এভাবে লাভ করতে হবে, ক্রয় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মা বাবা যদি স্বামীর খেদমত করে, রাসূলুল্লাহ বলেন, যদি স্বামীর খেদমত করে যেতে পারে, আর যদি স্বামী সন্তুষ্ট থাকে, ওই মহিলাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আরো যদি বলবেন না? 4টা কাজ, নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দা। পর্দা যদি মেনে চলে কোনো মহিলা, তাহলে পর্দা মেনে চললে আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাত দিয়ে দিবে। এজন্য পর্দা বিধান মানতে হবে। পর্দা মানে কি? ফরজ। কিন্তু ফরজ তরজ করে আপনি পরিবারের প্রধান, আপনার মেয়ে পর্দা করে না, আপনার বউ পর্দা করে না, এর জন্য আপনাকে দায়ী হতে হবে, আপনাকে কমান্ড করতে হবে, বাইরে যাওয়া, তুমি বোরকা পরে যাও। কথা ভুল বলছে নাকি? এজন্য পর্দার বিধান আপনাকেই বাস্তবায়ন করতে হবে নিজের পরিবারে মানানোর জন্য। ইসলাম এটা নির্দেশ দিয়েছে। একান্ত আপন আমার আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছে, এই কোরআন আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন নাযিল করেছি মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য, মানুষের ভাগ্যকে বিপর্যস্ত করে দেওয়ার জন্য কোরআনে কারীম নাযিল হয় নাই, মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য। কেন? যেমন একটা দৃষ্টান্ত তিনি বুঝবেন, কোরআনে ইসলাম বলে দান করো, দান করো, আর শয়তান বলে তুই দান করিস না, দান করলে তুই ফকির হয়ে যাবি। কিন্তু দান করলে, দান সাদকা করলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, ঈমান থাকে। আল্লাহর দরবারে যদি আপনার দানটা কবুল হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য আপনার ওইটা গ্যারান্টি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, জবরদস্ত মুহাদ্দিস, জবরদস্ত আলেম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি হজে যাওয়ার জন্য সমস্ত টাকা পয়সা সংগ্রহ করেছেন, হজে যাবেন।
ওনার ছেলে একদিন এসে বলছে, ছোট ছেলে এসে বাড়ি এসে কাঁদছে, বলছে আব্বা পাশের বাড়ি গোস্ত রান্না হয়েছে আমাকে দেয় নাই, একটু গোস্ত চেয়েছে আমাকে ঘাট ধরে বের করে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক ছোট বাচ্চার মুখে এই কথা শোনার পরে কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। বাবা হিসেবে খারাপ লাগাটা স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়িতে প্রতিবেশীর বাড়ি যেয়ে বলছে, কেমন আচরণ করলে, আমার ছোট্ট বাচ্চা এসেছে, তোমাদের বাড়ি গোস্ত রান্না আছে, গোস্ত শেষ একটু দেওয়া নাই, বরান থেকে ঘাট ধরে বের করে দিয়েছে ধাক্কা দিয়া। আমার ছেলে যে কাঁদছে, প্রতিবেশী বলে, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমার বাড়িতে 3 দিন হাঁড়ি জ্বলে না, উনানে কোনো হাঁড়ি জ্বলে না, বাড়ি কোনো খাবার নাই, আমার বাচ্চারা খাবারের জন্য কান্দে, 3 দিন কোনো আমি কাজ পাই না, কাজের সন্ধানে যাই, কোনো কাজ না পাইয়া বাড়ি যখন আসি, প্রতিমুহূর্ত পথে একটা আমি মরা গরু দেখতে পাই। এই মরা গরু থেকে কিছু গোস্ত আমি বাড়ি এনেছি, এনে রান্না শুরু করে দিয়েছি, রান্না শুরু করে দিয়েছি। এই গোস্ত আপনার ছেলে চেয়েছে, আপনার ছেলেকে দেয় নাই, যেহেতু আমরা গরিব মানুষ, এটা আমাদের জন্য বৈধ, এটা আমার বাচ্চা কাচ্চার ছেলে মেয়ে খাবার জন্য বৈধ, আমাদের জন্য বৈধ, আপনাদের জন্য বৈধ না। আপনারা বড় লোক, টাকা পয়সা আছে, যদি এই গোস্ত না দিয়ে অপরাধ করে থাকি, আব্দুল্লাহ বিন মুবারক অপরাধ করলে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আব্দুল্লাহ বিন মুবারক এই কথা শোনার পর প্রচন্ড খারাপ লেগেছে। বাড়ি এসে হজের যে টাকাগুলি ছিল, সমস্ত টাকাগুলো নিয়ে এই প্রতিবেশীর কাছে দিয়ে বললো, দেখো এই সমস্ত টাকাগুলি দিয়ে দিলাম, আমি হজে যাবার নিয়াত করেছিলাম, হজে যাব না, সমস্ত টাকা তোমাকে দান করে দিলাম, সাদকা করে দিলাম, তুমি ব্যবসা বাণিজ্য করে খেয়ে আমাকে দেওয়া লাগবে না। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টাকা দিয়ে বাড়ি এসেছে। কিছুদিন পরে ওনার বন্ধু এসে বললো, ওগো আব্দুল্লাহ বিন মুবারক, আমি হজে গিয়েছিলাম, কিন্তু আমি দেখি তুমি আমার আগে আগে সমস্ত হজের কাজ সম্পন্ন করেছো। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখলাম তুমি বাইতুল্লাহ তাওয়াফ করেছো, সাফা মারওয়া সাই করেছো, সমস্ত হজের সমস্ত কাজগুলো তুমি আগে আগে সম্পন্ন করেছো। তুমি কখন বাড়ি এসেছো বলো? আব্দুল্লাহ বিন মুবারক বলে, ওগো আমার বন্ধু রে, আমি বছর হজে যাই নাই। আরে কি বলছো? আমাকে দেখছি তুমি হজে গিয়েছো, আমি তোমাকে দেখছি। হে আমার বন্ধু শোনো, আমি হজে যাই নাই, তবে হজে যাওয়ার জন্য যে টাকা পয়সা আমার কাছে ছিল, এই টাকাগুলি আমার গরিব প্রতিবেশীকে আমি সব দান করে দিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ পাক আমার এজন্য যাজা দিয়ে থাকেন। আব্দুল্লাহ বিন মুবারক ঘুমায় গেছে রাত্রে। আব্দুল্লাহ বিন মুবারক ঘুমায় গেছে, স্বপ্নে দেখে, বলছে গো আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজে যাও নাই, কিন্তু তুমি যে দান করেছো, গরিব প্রতিবেশীকে টাকা দিয়েছো, তোমার এই দানে আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া তোমার হজের সমস্ত যাবতীয় কাজ আল্লাহ পাক একজন ফেরেশতার দ্বারা সম্পন্ন করে নিয়ে আল্লাহ তোমার হজ কবুল করে নিয়েছে। আর ধরে বলবো না, ও আব্দুল্লাহ বিন মুবারক, তুমি যে দান করেছ, তোমার দানটা আল্লাহর দরবার কবুল হয়ে গেছে, তোমার হজ আল্লাহ পাক কবুলের মঞ্জুর করে নিয়েছে। আর আরাফার ময়দানে যত হাজি এসেছে, তোমার এই দানের ওসিলায় বরকতে আল্লাহ পাক সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। দান করলে জান্নাতে যাওয়া যায় কিনা? কান আল্লাহ পাক কিয়ামতের দিন সমস্ত জনগোষ্ঠীকে হাজির করবেন। সেই দিন বিচার ফয়সালা হয়ে যাবে, একদল জাহান্নামে চলে যাবে আর একদল জান্নাতে চলে যাবে। কিন্তু জাহান্নামে যারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ সূরা মুত্তাসির কি বলেন? 4টা অপরাধের কথা আল্লাহ তুলে ধরেছেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন। আমার মন হয়েছে দেওয়ানা, কিছু ভালো লাগে না, আমার মন হয়েছে দেওয়ানা, কিছু ভালো লাগে না,
মনে চাই উড়ে যেতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা উড়িয়ে করতাম দেখা, গরিব বাবা নাই কো টাকা যাইতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চাই উড়ে যেতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন তাফসীর আমার আল্লাহ পাক এই সূরা মুদ্দাসিরের মধ্যে চারটা জাহান্নামীদের অপরাধের কথা তুলে ধরেছেন। ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে ইয়াতাসালুনা, পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দেবেন, বলবেন মা সালাকাকুম ফি সাকার, হে সাকার নামক জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে এসেছো তোমাদের অপরাধ কি, তোমাদের আসার কারণটা কি? তখন ওরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আমাদের যে অপরাধ, প্রথম নম্বর অপরাধ আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? আমরা যে জাহান্নামে আসছি আমরা নামাজ পড়ি নাই, বেনামাজি ছিলাম। তাহলে জান্নাতে যাইতে হলে নামাজ দরকার আছে না নাই? কথা নামাজ দরকার আছে না নাই? নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে নাকি? যাবে? যাবে না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তবে নামাজটা পড়তে হবে কার জন্যে? নামাজ পড়তে হবে আল্লাহর জন্যে। জীবনের যা কিছু আছে সব কিছু হবে আল্লাহর জন্যে। আপনার নামাজটা যদি মানুষ দেখানো হয়, যদি রিয়া হয়, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কেননা আপনি নামাজ পড়েন সুদ খান, আপনি নামাজ পড়েন ঘুষ খান, আপনি নামাজ পড়েন আল ঠালেন, আপনি নামাজ পড়েন হক ফাঁকি দেন, আপনি নামাজ পড়েন খাদ্যে ভেজাল দেন, আপনি নামাজ পড়েন আপনি চুরি করেন, আপনি নামাজ পড়েন আপনি ওজনে কম দেন, তাহলে কিন্তু আপনার নামাজে কাজ হচ্ছে না। আছে কি? নামাজ পড়ার পরে যদি চরিত্র ভালো না হয় তাহলে বুঝতে হবে ওর নামাজে কাজ আসছে না। কথা, যদি নামাজে কাজ হতো তাহলে নামাজ যদি সহি হয়ে যেত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকারী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত মানুষকে পাপাচার থেকে, অশ্লীল ব্যাপনা থেকে নামাজ মানুষকে বাঁচাইয়া দেয়। নামাজ অশ্লীল ব্যাপনা পাপাচার থেকে মানুষকে বাঁচায় দেয়। কথাটা কার? কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না বলে আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না। যদি নামাজ সেই হতো, নামাজ ঠিক হতো, অবশ্যই অশ্লীল ব্যাপনা থেকে আপনি দূরে থাকতে পারতেন। কথা না ঠিক না? নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে যদি এইগুলো দোষটার মতো থাকে, আর নামাজ না পড়লে জাহান্নামে যাবে। সুতরাং নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়লে চরিত্র যদি ভালো হয় বুঝতে হবে আপনার নামাজে কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নামীরা বলে না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কেমন নামাজি হতে হবে? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে জায়গা হবে। তার মধ্যে 1 শ্রেণীর লোক আছে যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, অর্থাৎ
এক নামাজ হওয়ার পরে আবার আর কত নামাজ পড়ার জন্য দ্রুত মসজিদে চলে যায়। তাহলে আমাদের সম্পর্ক হবে কিসের সাথে? মসজিদের সাথে। মসজিদের সাথে। আপনি বিপদে পড়েছেন, আপনি মুসিবতে পড়েছেন, দ্রুত আপনি মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন বা 2 রাকাত নামাজ আপনি পড়েন, পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় দেয়, দোয়া করেন, আল্লাহ আপনার বিপদ আপদ থেকে বাঁচায় দেবে। কি আল্লাহ পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওহে ইমানদার, ওহে মুমিনরা, তোমরা নামাজের মাধ্যমে সালাতের তোমরা ধৈর্য ধরো। আল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজ পড়েন, আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়ে চান, আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন, বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেবেন। তাই কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন নামাজ পড়ো, এরপর আল্লাহর কাছে দোয়া করো। আর একদল বলে দোয়া করা যাবে না, আসলে নাক বল্টু ঢিলা হয়ে গেছে, কথা ঠিক না? দোয়া করতে হবে কার কাছে? হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে বাঁচায় দাও। বাঁচানো মানে কে? আল্লাহ পাক বাঁচায় দেবে। এজন্য নামাজ যদি আপনার ঠিকঠাক হয়ে যায়, মসজিদ আযান দেয়, হাইয়া আলাস সালাত, এসো নামাজ পড়তে, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে। নামাজ পড়ো, নামাজ পড়ো। কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ কায়েম হয়ে গেছে, এসো নামাজে দাঁড়ায় যাও। আসলে নামাজ কায়েম হয় নাই, মুয়াজ্জিন ইকামতে 2 কাতার নামাজ কায়েম হয়ে গেছে, বাইরের সমাজে নামাজ কায়েম হয় নাই। হয়েছে? নামাজ যদি সমাজে কায়েম হয়ে যেত, বেনামাজি খুঁজে পাওয়া যেত না। যেত কি? লুঙ্গি পরিহিত আছে বলে, লুঙ্গি পরে বলে মানুষ, উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। তাই কি? নামাজ যদি কায়েম থাকতো সমাজে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। যেত কি? বেনামাজি খুঁজে পাওয়া যেত না। এজন্য নামাজ যদি আপনি সহিভাবে ঠিকঠাক পড়তে পারেন, এলাকার ইমাম সাহেব আছে, 2টা সূরা আপনারা শুদ্ধ করে তেলাওয়াত করে শিখে নেবেন, তেলাওয়াত শিখে নেবেন। আমরা অনেকে পড়ি আলহামদুলিল্লাহ বলি, কিন্তু না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক। যদি বলেন হামদু, তাহলে সকল অগ্নিকণ্ড আল্লাহ যেন অর্থ বিকৃত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা সূরা ইখলাস পড়ি, পড়ি না? পড়ি তো, কিন্তু কুল মানে বলো, বলবে আপনি বলুন আল্লাহ একক। কিন্তু অনেকে সাধারণ আমরা পড়ি কুল আল্লাহ ওয়াহাদ, তখন হতে হবে এক আল্লাহ, তাকে ধরে কেন নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সহি শুদ্ধভাবে এগুলো শিখতে হবে। আমরা ভুল করি, কিন্তু তেলাওয়াতের সময় পড়াশোনা ভুল করি। আপনি রুকুতে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, এটা আপনি ইয়া সাকিন ডাইনে টেনে পড়বেন। যাদাল থা, এই 3টি হরফের কাইফিয়াত যদি আপনি ঠিকঠাক পড়তে না পারেন, যদি আপনি দোয়ার জায়গায় এই আযীম, এই দোয়া যদি আপনি সহিভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সুবহান রাব্বিয়াল কারীম বলবে, রুকুতে যাই এটা বলবে অন্তত 3 বার, 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল কারীম। কেন? আজিম মানে বুড়া, আজিম মানে কি? বুড়া। আপনি মানে সুবহান রাব্বিল আযীম, ইন্নী হানাল আযমা, সূরা মারিয়াম আছে। আল্লাহ ইব্রাহিম, এই আপনার জাকারিয়া সালাম বলছিল যে আল্লাহ, আমি তো বুড়া হয়ে গেছি, আমার চুল সাদা হয়ে গেছে, তোমার পক্ষ থেকে আমারটা উত্তরাধিকারী দাও। আল্লাহ কাছে দাবি করলো যে আমারটা ছেলের, আমারটা উত্তরাধিকারী দাও, আমি মারা যাওয়ার পরে সেই হাল ধরবে। আল্লাহ পাক জিবরিলকে বলে, যাও সুসংবাদটা দিয়ে দাও, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমিহি ইয়াহইয়া। হে জাকারিয়া, তুমি যে পুত্রের দাবি করছো, সুসংবাদ চাচ্ছ, অর্থাৎ উত্তরাধিকারী দাবি করছো, এমন একটা পুত্রের সুসংবাদ তোমাকে দেওয়া হলো যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে, ভালোভাবে চাইতে হবে। দিবেন কে?
দেওয়ার মালিক কে বলে? আল্লাহ পাক দিবেন। قالوا لم نك من المصلين ও জান্নাতের আমরা জাহান্নামে এসেছি প্রথম নম্বর অপরাধ আমরা নামাজ পড়ি নাই, বেনামাজি ছিলাম। নামাজ পড়েছিলাম কিন্তু ঠিক আমরা বেনামাজি, নামাজ পড়ি নাই বেনামাজি। নামাজের আহ্বান করা হয়েছিল, নামাজ পড়ার জন্য বলা হয়েছিল কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছিলাম। আমরা নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। দ্বিতীয় নম্বর অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আর আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা যথেষ্ট পরিমাণ ছিল কিন্তু আমরা অসহায়, দারিদ্র মুক্ত দারিদ্র বিনির্মাণে, দারিদ্র মুক্ত সমাজ বিনির্মাণে আমরা অর্থ সম্পদ ব্যয় করিনি, অসহায়কে খাবার দেয়নি, এতে মিসকিনদেরকে আমরা সহযোগিতা করিনি, আমরা নিজেরা খেয়েছি। এজন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, আর যারা সত্যের পক্ষে ছিল, সত্য বিরোধিতাকারীদের সাথে আমরা একজোট হয়ে তাদের নিয়ে আমরা সমালোচনা করেছিলাম। ভালো লোক যারা, তাদের বিরুদ্ধে আমরা আরো আমাদের বিরুদ্ধে সমালোচনা করেছি। যারা ভালো কাজ করতো, দিনের দাওয়াত দিত, হক পথে যারা মানুষকে আহ্বান করতো, এদের বিরুদ্ধে আমরা সমালোচনায় লেগে থাকতাম, সমালোচনা করতাম। আর আমাদের চতুর্থ নম্বর অপরাধ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা পরকালকে অস্বীকার করেছিলাম। মৃত্যুর পরবর্তীতে জীবন হবে, এই জীবনে আল্লাহ পাকের দরবারে উঠতে হবে। তিনি যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি যে প্রতিফল প্রকাশের মালিক হবেন, তিনি যে বিচার করবেন। আল্লাহর দরবারে যে আমাদের উঠতে হবে, বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে, সম্মুখীন হতে হবে, এটা আমরা অস্বীকার করেছিলাম। আমরা প্রতিবাদ দিবসকে আমরা মানি নাই, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। সুতরাং সমস্ত জনগোষ্ঠীকে আল্লাহ পাক তার দরবারে হাজির করবে। একান্ত আপনজনেরা আমার, আমাদের সকলের মৃত্যু বর্ণনা জারি হয়ে গেছে। আমরা সবাই মৃত্যু বর্ণনা জারি, আমাদের মৃত্যু বর্ণনা হয়ে গেছে। ফাঁসির আসামি অর্থাৎ মৃত্যু বর্ণনার আসামি আমরা। কে কখন মারা যাবে এটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহর পক্ষ থেকে যার যখন ডাক এসে যাবে সে তখন চলে যাবে। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ, তিনি তোমাদের মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন। কেন তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়েছেন? আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে বা কারা এই দুনিয়ার জীবনে এই হায়াতে ভালো কাজ করে উত্তম আমল করে আল্লাহর দরবারে হাজির হতে পারে। এটা পরীক্ষার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন এবং মৃত্যু এবং হায়াত দিয়েছেন। সুতরাং আপনার চলাফেরার আমল আখলাকে চাল চলনে আচার আচরণে ইবাদত বান্দিগিতে যদি আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য আখিরাতের হাত ধরবে জান্নাতি হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আপনার চাল চলন আচরণ যদি ভালো হয়, আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে মৃত্যুর পরে যে হায়াত, এই পরকালে হায়াতটা হবে আপনার জন্য আমার জন্য জান্নাতি হায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলে মারা যাব। আজকে এখান থেকে যদি কেউ এই ভোর 4টায় মারা যায়, তাহলে এরপর 5টার সময় মুয়াজ্জিন সাহেব মাইকে পাবলিশ করে দিবেন আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুর রহিম মারা গেছে ভোর 5টায়। কথা না? এরপরে আপনার জোহরের সময় আবার মাইকিং করাবে, জোহর নামাজ পড়ার জানাজার ব্যবস্থা করা হয়েছে, সকলে হাজির হয়ে যাবেন। এরপর জানাজা হয়ে গেল, এরপর বলা হবে আসর বাদ লাশ দাফন করা হবে। অর্থাৎ আপনি আমি মারা যাব, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় যেমন সত্য,
পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয় যেমন সত্য ঠিক, আপনি আমি মারা যাবে ওটা ঠিক তেমন সত্য, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আপনাকে আমাকে মারা যেতে হবে, আল্লাহর কাছে উঠতে হবে, হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার হায়াত দিয়েছেন, মৃত্যু আজও কালো হবে, কিন্তু দুনিয়া আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। বাবা বেঁচে আছে, সন্তান মারা গেছে, এরকম আছে না নাই? মৃত্যুবরণ অবশ্যই মারা যেতে হবে। তবে আপনার আমল যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, খবরে দেওয়ার পরে যে প্রশ্ন করা হবে, যদি আপনি ইমানদার হন, মুমিন হন, ফেরেশতা প্রশ্ন করবে যে মান রব্বুকা, তোমার রবকে। যদি মুমিন হন তাহলে বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার দিনকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? দিন শব্দের অর্থ শুধু ধর্ম না, তোমার জীবন ব্যবস্থা, নিজামুদ্দৌলা, এই ভূখণ্ড ভিন্ন, এই কথা কেন বলা যাবে না? নিজামুদ্দৌলা, রাষ্ট্র জীবন ব্যবস্থা কি ছিল, অর্থাৎ তোমার জীবন ব্যবস্থা কি ছিল? যেমন ফেরাউন, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিল ফেরাউনের কাছে, ফেরাউন বলছিল অকালা দারুনি মুসা আব্দুল, ফেরাউন বলল যে আমি অকালা ফেরাউন দারুনি আব্দুল মুসা, ফেরাউন বলল আমাকে বাধা দিয়ে ছেড়ে দাও, মুসাকে হত্যা করো। কেন? ইন্না আকাফু ইবাদতিল্লাহ দিনাকুম, আমার আশঙ্কা আছে সে তোমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে বদল করে দেবে। ফেরেশতা প্রশ্ন করবেন আমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আপনি যদি মুমিন হন তাহলে জবাবটা আপনি দিতে পারবেন। এরপর তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখানো হবে। অন্য বর্ণনা এসেছে যদি আপনি মুমিন হন, রাসূলের উম্মত হয়ে থাকেন, রাসূলের আদর্শ গ্রহণ করে থাকেন, তাহলে বলবেন যে ইনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার নবীউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে উত্তর দিতে পারবেন। তখন আপনাকে শান্তির বার্তা দেওয়া হবে। ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা, তুমি অত্যন্ত ভাগ্যবান, যদি তুমি আজকে প্রশ্নের আনসার করতে না পারতে, যদি তুমি বেঈমান হয়ে খবর আসতে, তাহলে তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। সুতরাং যে জাহান্নাম তুমি দেখতেছো ওটা তোমার জন্য নয়, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর পক্ষান্তরে যদি বান্দা কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়ে মারা যায়, প্রশ্নের জবাব দিতে পারবে না। এবার ফেরেশতা জান্নাত দেখায় বলবেন আল্লাহর বান্দা, তুমি যদি ভালো কাজ করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, ইসলাম মানতে, শরিয়ত মানতে, তাহলে ওই যে জান্নাত দেখতে পাও সেটা তোমার জন্য বরাদ্দ হতো। সুতরাং ওটা তোমার জন্য নয়, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। এখন আমার আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি বেঈমান কাফের হয়ে মারা যায়, কবরে যায়, তারা 99টি সাপ আসবে তার কবরে, এই সাপ থেকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। আল্লাহ নবী বলেন একটি সাপ যদি জমিনে ফস করে দিত, জমিন বসবাসের জন্য অনুপযোগী হয়ে যেত, সব সব নীলবর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে আপনার আমার জন্য জান্নাতের ওয়াদা, জান্নাতের গ্যারান্টি, জান্নাতের নাজনামত বরাদ্দ। আর বেঈমান হয়ে মারা গেলে জাহান্নামের আযাব অনন্তকালের জন্য ভোগ করতে হবে। আল্লাহ পাক কি এই দুনিয়ার পরিসমাপ্তি ঘটাই দিবেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ পাক বলছেন যে ইদা সাম ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, যখন তারকাগুলি ছিটকে পড়বে, এভাবে করে সমুদ্র ফাটল ধরে দেওয়া হবে। কি হবে? ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها। প্রবলভাবে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, তখন আখরাজাতিল আরদু আথকালাহা, আখরাজ সব কিছু, জমিন সব কিছু বের করে দেবে। وقال الإنسان ما لها
কেন? يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। সেদিন পৃথিবী জমিন বলবে যে আল্লাহ পাক নির্দেশ করেছেন আজকে সব খবর আমি বলে দেব। জমিন সব বলে দিবে। এখানে ইনসান বলতে মানুষ যারা বলবে জমিন সব বলে দেয় কেন? তাফসীরে মাজারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখেন এখানে ইনসান মানুষ বলতে সত্য প্রত্যাখ্যানকারী, যারা মহাসত্যকে অস্বীকার করেছে। সত্য প্রত্যাখ্যানকারী দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। যারা সত্যকে মহাসত্যকে অস্বীকার করে, সত্য প্রত্যাখ্যান যারা করে, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহর আযাব থেকে, গজব থেকে। আল্লাহ পাক দুইজন পয়গম্বরের দৃষ্টান্ত দিয়েছেন। নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদের কথা বলেছেন। তাফসীরে মাজারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়ালেহা আর লূতের স্ত্রীর নাম ওয়াহেলা। এই দুইজন পয়গম্বরের স্ত্রী, তারা নবীদের দিনের কাজে তারা আঞ্জাম দেয় নাই, সমর্থন করে নাই, সহযোগিতা করে নাই, বরং বিরোধিতা করেছিল। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিত, তার স্ত্রী জানতো যে আমার স্বামী তিনি আল্লাহর পয়গম্বর, তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সত্য কথা বলছেন, কিন্তু তারপরে তিনি কাফেরদেরকে বলতেন খুব পাগল, ওর কথা তোমরা শোনো না, মহাসত্য অস্বীকার করেছিল। নবীর স্ত্রী মহাসত্যকে প্রত্যাখ্যান করার কারণে, অস্বীকার করার কারণে মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, নূহ পয়গম্বর যখন আল্লাহর কাছে গজব প্রার্থনা করলেন, প্লাবন শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে এই মহাসত্য অস্বীকারী তার স্ত্রীকে নূহ আলাইহিস সালাম বাঁচাতে পারে নাই, বাঁচাতে পারে না। মহাসত্য অস্বীকার করে, সত্য জানার পর তারা অস্বীকার করে, তাদেরকে আল্লাহর আযাব থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, কিয়ামতে কেউ বাঁচাতে পারবে না। এখানে হুঁশিয়ার করা হয়েছে। আল্লাহ আকবার বলবেন না? লূত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে একই কথা বলা হয়েছে। লূত আলাইহিস সালামের বাড়ির লোক আসলে কাফেরদেরকে জানাই দিতেন। এই পয়গম্বরের স্ত্রী সমর্থন ছিল কাফেরদের পক্ষে। নবী আসছে, তার স্বামী ছিলেন নবী, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু মহাসত্য জানার পর তিনি অস্বীকার করেছেন, প্রত্যাখ্যান করেছিল এই দিনের সহযোগিতা করা, গ্রহণ করা, আঞ্জাম দেওয়া। এজন্য কিয়ামত দিনও লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বাঁচাতে পারবে না আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, সেদিন পলায়ন করে দেওয়া পর থেকে। এজন্য আল্লাহ পাক সতর্ক করছেন রাসূলকে যে তোমার নিকট আত্মীয়দেরকে বলে দাও, খবরদার মহা আযাব থেকে, আল্লাহর জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না, তুমি নবী তুমিও পারবে না। এজন্য মহাসত্য অস্বীকার করা করবে, জমিন সেদিন সব কিছু বলে দেবে। তাফসীরকাররা বলেছেন জমিনকে মা বলা হয়েছে, অর্থাৎ একটা শিশু যখন দুনিয়া আসে, আসার পরে সমস্ত কর্মকাণ্ড শিশুকাল থেকে মা যদি বার্ধক্য পর্যন্ত বেঁচে থেকে মা সমস্ত সবকিছু বলে দিতে পারে। সন্তান কি করেছে, কোথায় গেছে না গেছে, এটা মায়ের মেমোরিতে রেকর্ড হয়ে থেকে মা বলতে পারে। ঠিকই একটা মানব সন্তান জমিনে আসার পরে শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত এই জমিনে এসে যত খারাপ কাজ সে করবে, জেনা করবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, পরের হক নষ্ট করবে, সুদ খাবে, ঘুষ খাবে, ওজনে কম দেবে, খাদ্যে ভেজাল দেবে, সব কিছু সেদিন জমিন টপ টপ করে বলে দেবে। وقال الإنسان ما لها। সেদিন মহাসত্য অস্বীকারীরা এই মানুষগুলো বিপদে পড়ে যাবে, মুমিনরা নয়। কি কথা বোঝাতে পারছি? চেষ্টা করছিলাম যারা আছেন একটু আলোচনা শোনানোর জন্য, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের খেদমতে কবুল করে নেন। আর আমি আমার এই বিশেষ করে এখানে আল্লাহ আসার তৌফিক দান করেছেন, তাকদীরে ছিল যেখানে এসে কিছু কথা বলবো, আল্লাহ বলার সুযোগ করে দিবেন। তবে
মাধ্যম আছে। জাকির ভাই আপনাদের এলাকার সন্তান, ওনার সাথে অনেক মহব্বত, অনেক আন্তরিক মহব্বত আছে। উনি বলছিলেন যে হুজুর আসতে হবে, যার কাছে আসলে মেহেরবানিতে ভাইয়ের ভালোবাসা মহব্বতে এ দাওয়াতে এসে হাজির হয়েছি। আল্লাহ পাক আমাদের দুজনকে মাওলানা ফরিদউদ্দিন সাহেবকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমি সমস্ত এলাকার মানুষের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি। হায়াতে তাইবা আল্লাহ যেন দান করেন, রুজি রোজগার যেন আল্লাহ বরকত দেন, এবং জাকির ভাইকে জন্য, জাকির ভাইয়ের জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করে আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দারাজ করেন এবং পরিবারকে ইসলামের জন্য কবুল করেন। আপনাদের সকলকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, সকলকে যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেন। জাকির ভাইকে যেন আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেন। মসজিদের ইমাম সাহেবের জন্য দোয়া করি, কমিটি বিন্দুদের যারা আছে সকলের জন্য দোয়া করি, সুস্বাস্থ্য কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।